ওয়েলকাম টু প্রিন্স ইংলিশ একাডেমি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কী বা কাকে বলে এবং ইহার বৈশিষ্ট্য বা চেনার উপায় কী। তোমরা এইসব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা অনেকেই ভুল করো, তৈরি করতে ভুল করো, চিনতে পারো না। তো আশা করি এ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা শুরু করি। তো বন্ধুরা, আমাদের আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের ক্লোজ সম্পর্কে জানতে হবে। ক্লোজটা কী? তাহলে আমরা দেখি প্রথমে ক্লোজ অর্থ শব্দগুচ্ছ। এখানে লেখা আছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কি? মানে কয়েকটি শব্দ বা শব্দের সমষ্টি যার একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে। অর্থাৎ একটা ক্লোজে কি থাকতে হবে? বাধ্যতা একটা সাবজেক্ট থাকতে হবে, কমপক্ষে এটা একটা ফিনিট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট আমরা বুঝি, অর্থাৎ কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়। তো ফিনিট ভার্বটা কি? আচ্ছা, ফিনিট ভার্বটা আমরা একটু পরে দেখব। তাহলে ক্লোজ প্রধানত তিন প্রকার। এক হলো প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, তারপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তা প্রিন্সিপাল ক্লোজ কি? এই ক্লোজের অন্য একটা নাম আছে যেটাকে বলা হয় মেইন ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাই প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা কি? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। অর্থাৎ যে সেন্টেন্স, যে ক্লোজটা অর্থাৎ স্বাধীনভাবে মানে তার অর্থ প্রকাশ করে, কারোর উপর নির্ভরশীল নয়, সেটাই প্রিন্সিপাল ক্লোজ। তাহলে একটা উদাহরণ দেখি। আই উইল গো ইউর হোম। আমি তোমাদের বাড়ি যাব। তাহলে এখানে দেখো, আই উইল গো ইউর হোম, আমি তোমাদের বাড়ি যাব। এই বাক্যটাতে কিন্তু একেবারে পূর্ণভাবে অর্থ প্রকাশ করছে, কার উপর নির্ভরশীল না, এবং মনের ভাবটা পূর্ণভাবে প্রকাশ করছে। তাই এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজটা একটা সিম্পল সেন্টেন্সও বলা হয়। সিম্পল সেন্টেন্সকে প্রিন্সিপাল ক্লোজ বলা হয়। তারপর দেখি সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট মানে তোমরা বুঝি, এর অর্থটা হচ্ছে গিয়া নির্ভরশীল, পরনির্ভরশীল। সাবঅর্ডিনেট ক্লোজ তো অর্থাৎ যে ক্লোজটা নিজের অর্থ সম্পূর্ণভাবে নিজে প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করে। অর্থাৎ যে ক্লোজটা নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, অন্য কারো উপর নির্ভরশীল, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। একটা উদাহরণ দেখি। ইফ ইউ কাম আই উইল গো ইউর হোম। যদি তুমি আসো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো ইউর হোম, আমি তোমাদের বাড়ি যাবো। এখানে দেখো দুটো ক্লোজ আছে। ইফ ইউ কাম একটা ক্লোজ, এটা তো যদি তুমি আসো। আই উইল গো ইউর হোম, আমি তোমাদের বাড়ি যাব। আই উইল, তার এখানে দেখো ইফ ইউ কাম, যদি তুমি আসো, অর্থাৎ যদি তুমি আসো, মনের ভাবটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ করে নাই, বা এই অর্থটা সম্পূর্ণতা পায় নাই। এই এই ক্লোজটা কিন্তু এর উপর নির্ভরশীল। যদি তুমি আসো তবে আই উইল গো ইউর হোম, আমি তোমাদের বাড়ি যাব। ঠিক আছে, শর্ত সাপেক্ষে। অর্থাৎ এই ক্লোজটা এর উপর সম্পূর্ণ নির্ভরশীল। তাই এটা হচ্ছে গিয়া সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা হচ্ছে গিয়া প্রিন্সিপাল ক্লোজ, পূর্ণ অর্থ প্রকাশ পাইছে। তারপর কোঅর্ডিনেট ক্লোজটাকে দেখি। কোঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লোজটা কীরকম? অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লোজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ দুইটি প্রিন্সিপাল ক্লোজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তবে তাকে কোঅর্ডিনেটিং ক্লোজ বলে। দেখেন, দেখো, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছি। এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ, সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করছে। ফাউন্ড হিম ইল, এখানে বলতে পারো যেখানে সাবজেক্ট নাই কেন। অর্থাৎ দুইটা ক্লোজে, প্রথম ক্লোজে যদি সাবজেক্ট ভার্ব একই থাকে, তাহলে দ্বিতীয় ক্লোজে সেটা বসে না, উজু থাকে। শুধু সাবজেক্ট একই, সিধে সাবজেক্ট বসে নাই, কিন্তু ভার্বটা ভিন্ন ভিতে, ভার্বটা বসছে। ঠিক আছে, তাহলে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাব, অর্থাৎ পূর্ণ একটা প্রিন্সিপাল ক্লোজ। আই ফাউন্ড হিম ইল, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার, আমি গিয়েছিলাম। অ্যান্ড আই ফাউন্ড হিম, আমি তাকে অসুস্থ পেয়েছি। ঠিক আছে, আমি তাকে অসুস্থ পেয়েছি, এটা প্রিন্সিপাল ক্লোজ, পূর্ণতা প্রকাশ হয়েছে। এই দুইটা ক্লোজকে অ্যান্ড আইসা যুক্ত করেছে, একটা বাক্যে পরিণত করছে। এবার আমরা মূল আলোচনায় চলে আসি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা কি? তাহলে প্রথমে আমরা দেখি সিম্পল সেন্টেন্স। অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে। তার মানে আমি বুঝলাম যে সেন্টেন্সে মাত্র একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে সেটি সিম্পল সেন্টেন্স। তাহলে এবার আমরা জানতে হবে আমাদের ফাইনিট ভার্বটা কি। তা ফাইনিট ভার্বটাকে উদাহরণের মাধ্যমে দেখি। আই গো টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। আই গো টু ওয়ার্ক, আমি কাজ করতে যাব, ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করে।
তাহলে এখানে আমরা দেখি দুইটা ভার্ব এই যে করা আছে, মার্ক করা আছে, দুইটা ভার্ব আছে, একটা গো আর একটা ওয়ার্ক। তাহলে এখানে কোনটা ফিনিট ভার্ব কীভাবে চিনব? অর্থাৎ কোনো সেন্টেন্সের যদি সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তন হয়ে যায়, নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তন হলে ভার্বের যদি রূপ পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে ফিনিট ভার্ব। তা আমরা দেখি যদি আমরা এখানে আয়না লিখে লিখতাম হি, তাহলে কি হয়ে যেত? গোস হয়ে যেত না? আবার যদি এটা পাস্ট টেন্সে হতো তাহলে কি লিখতাম? এটা গোরে ওয়েন্ট না, ওয়েন্ট লিখতাম। অর্থাৎ দেখি আমাদের কিন্তু কি নাম্বার, পার্সন, টেন্স পরিবর্তন হলে এই ভার্বটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই যে ওয়ার্ক এটা কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ যে ভার্বটা নাম্বার, সেন্টেন্সের নাম্বার, পার্সন, টেন্স পরিবর্তন হয়ে গেলে রূপ পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর যেটা পরিবর্তন হয় না এটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। ঠিক আছে? তাহলে এটা আমরা চিনতে পারবো খুব সহজেই, অর্থাৎ ফাইনিট ভার্বটা এভাবে। তো এবার আমরা ফাইনিট ভার্ব তো চিনলাম এবং সিম্পল সেন্টেন্সটা বুঝলাম যে একটা সাবজেক্টের ফাইনিট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। কিন্তু যদি আমরা সাবজেক্ট, ফাইনিট ভার্ব কোনো কিছুই না চিনতে পারি তাহলে আমরা কীভাবে চিনব অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা? হ্যাঁ, এর কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দেখলে আমাদের কোনো কিছু প্রয়োজন হবে না, কোনো সাবজেক্ট চিনতে হবে না, ফাইনাল ভার্ব চিনতে হবে না, কিছু চেনার প্রয়োজন হবে না। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো দেখলেই আমি বুঝে ফেলবো এটা কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। তাহলে আমরা দেখি সিম্পল সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ যেটা দেখলে আমরা চিনবো, চেনার উপায় কী আছে? ইনস্পিট অফ, ডিসপাইট, বিকজ অফ, ওয়িং টু, টু বিং, হ্যাভিং, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ কোনো সেন্টেন্সে শুধু ভার্ব প্লাস আইএনজি থাকে, বা প্রিপোজিশন প্লাস আইএনজি, অর্থাৎ প্রিপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, বা এই প্রিপোজিশন বা সাথে ভার্বের সাথে আইএনজি যদি থাকে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো এর যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা খুব অনায়াসেই আমরা বলে ফেলবো এটা কোনো চিন্তা ভাবনা ছাড়াই এটা সিম্পল সেন্টেন্স। কিছু উদাহরণ দেখি আমরা। ফর এক্সাম্পল, ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, অর্থাৎ ইন স্পাইট অফ হিজ পোভার্টি, সে দরিদ্র থাকা সত্ত্বেও কি হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে দেখো এটা আমরা কোন সেন্টেন্স কিন্তু দেখো একটা সিম্পল মানে দুইটা, একটা ক্লোজ দেওয়া, মাঝখানে কমা দেওয়া আছে, দুইটা ক্লোজ যুক্ত হয়েছে। আমাদের চিন্তা অনেক সময় মানে আমরা হেরফের খেয়ে যাই, কনফিউশনে পড়ে যাই। কিন্তু আমরা যতই কনফিউশন পড়ি, আমরা এখানে মানে সাবজেক্ট চিহ্নিত করতে না পারি, তারপর ভার্ব চিহ্নিত করতে না পারি, আমরা যে ইন স্পাইট অফ দেখে সাথে সাথে আমরা বলে ফেলবো এটা সিম্পল সেন্টেন্স। আরেকটা উদাহরণ দেখি, আই ওয়েন্ট টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, আমি বাহিরে গিয়েছি, মানে আই ওয়েন্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে গিয়েছিলাম, ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করে। এটা কোন সেন্টেন্স? চিনবো কেমনে? এখানে সাবজেক্ট, ভার্ব, যদি আমরা তো জানি সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, একটা সাবজেক্ট এবং এই যে একটা ফিনিট ভার্ব আছে, আর কোনো ফিনিট ভার্ব নাই, এটা নন ফাইনিট ভার্ব, এদেরকে চিনবো। কিন্তু এটা যদি নাও দেখে, যদি এই সাবজেক্ট বা এই ফাইনিট ভার্ব না দেখেও যদি নাও চিনতে পারি, তাহলে এই যে আমরা বলেছিলাম ভার্বের সাথে যদি আইএনজি থাকে, ক্লোজ বন্ধ করা, ক্লোজিং, হ্যাঁ, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকলেই আমরা বুঝে ফেলবো এটা সিম্পল সেন্টেন্স। এটা দেখে আমরা বুঝে ফেলবো। আর একটা দেখি, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে অসুস্থ থাকার কারণে সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি। তাহলে এখানে দেখো কেমনে চিনবো এটা? এই যে বিকজ অফ দেখি আমরা চিনবো এটা সিম্পল সেন্টেন্স। এবার আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্সটা কি। তবে কমপ্লেক্স সেন্টেন্সটা আলোচনা করার আগে একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে বলতেছি অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর এরকম ভিডিও পেতে, এরকম ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলের যে বেল আইকনটাকে অন করে দিবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, তোমার বন্ধুদের জন্য শেয়ার করে দিবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সম্পূর্ণ ক্লাসটা করার পর, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, কোনো প্রশ্ন থাকলে সেটাও জিজ্ঞাসা করবে কমেন্ট বক্সে। ওকে, তাই এবার দেখি কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে সাধারণত একটি প্রধান ক্লোজ, অর্থাৎ প্রধান ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজ বলে না, একটা প্রিন্সিপাল ক্লোজ বা প্রধান ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেইন ক্লোজ থাকে, এবং এক বা একাধিক নির্ভরশীল ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ, যে নিজে স্বাধীন নয়, অন্যের উপর নির্ভরশীল, এই সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে।
ঠিক আছে? অর্থাৎ একটা কি থাকবে প্রিন্সিপাল ক্লোজ, আর একের অধিক থাকবে কি সাবঅর্ডিনেট ক্লোজ। একটা উদাহরণ দেখি। I know why he is silent. I know আমি জানি why he is silent, কেন সে চুপ। হ্যাঁ, তাহলে এখানে দেখো আই নো আমি জানি, আমি কি জানি আমি, হ্যাঁ, হয় হি ইজ সাইলেন্ট কেন সে চুপ। তাহলে এখানে দেখো দুইটা ক্লোজ কিন্তু, হ্যাঁ দুইটা ক্লোজ আসছে। হ্যাঁ এই দুইটা ক্লোজ, একটা হলো কি আই নো আমি জানি, হয় হি ইজ সাইলেন্ট সে কেন চুপ। একটা হলো এটা প্রিন্সিপাল ক্লোজ, হয় হি সাইলেন্ট কেন চুপ। এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আর দুইটা ক্লোজ কিন্তু আসছে। অর্থাৎ আরও একটা বিষয় আছে, সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুইটি সাবজেক্ট থাকবে আর কমপক্ষে দুইটা ফাইনিট ভার্ব থাকবে। এ দেখেই আমরা বুঝে ফেলবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। তবে হ্যাঁ ওই যে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো যদি আমরা চিনতে নাও পারি, সেই বৈশিষ্ট্যগুলো দেখে চিনবো, সেই বৈশিষ্ট্যগুলো দেখি চেনার উপায় বা বৈশিষ্ট্য। যেমন দেখো হু, হুম, হোয়াট, হোয়েন, দো, অলদো, ইফ, অ্যাজ ইফ বা অ্যাজ, আফটার, বিফোর, সিন্স, ফর, বিকজ, দ্যাট, সো দ্যাট, in order that, till, until, লিস্ট, ইন কেস, দেন। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর কোনো একটা যদি থাকে, আমরা যদি এটা ওই যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে না পারি অথবা কোনোভাবে চিনতেই না পারি, তবে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখেই আমরা অনায়াসে, কোনো দিন ভুল হবে না, এই বৈশিষ্ট্যগুলো যদি মাথায় থাকে কোনো দিন কী হবে না, ভুল হবে না। এই বৈশিষ্ট্যগুলো যদি হ্যাঁ আমরা চিনতে পারি, বৈশিষ্ট্যগুলো জানি, তাহলে অনায়াসে আমরা বুঝে ফেলবো এটা কমপ্লেক্স সেন্টেন্স খুব সহজেই। তাহলে আমরা দেখি উদাহরণ, দেখি কিছু উদাহরণের মাধ্যমে দেখি। all that glitters is not gold। হ্যাঁ, তাহলে এখানে এটা আমরা কেমনে চিনবো? এখানে তো আমরা দেখতেছি না, দুইটা সাবজেক্টও দেখতেছি না, কিন্তু ফাইনাইট ভার্ব দেখতেছি তো একটা, কেমনে চিনবো? হ্যাঁ এই যে all that, হ্যাঁ আমরা বলেছিলাম না যে দ্যাট থাকলে তাহলে দ্যাটটা দেখে আমরা বুঝে ফেলছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক না? আবার দেখি আরেকটা উদাহরণ দেখি। হোয়েন আই ওয়াজ ইটিং হি কেম, যখন আমি খাচ্ছিলাম সে এসেছিল। হ্যাঁ, তাহলে এখানে দেখো দুইটা ক্লোজ, এখানে কিন্তু দুইটা সাবজেক্ট আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু আর যদি নাও আইডেন্টিফাই করতে পারি, বুঝতে না পারি, তো এই যে হোয়েন বলছিলাম না, অর্থাৎ ডাব্লু দিয়ে যত মানে ওয়ার্ড আছে, ডাব্লু ইস ওয়ার্ড এই, অর্থাৎ এর যে কোনো একটা আসলে আমরা বুঝে ফেলবো এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এটা দেখে বুঝে ফেলবো, এগুলো না চিনলেও হবে। আবার আরেকটা উদাহরণ দেখি। সাজেদ ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট উইন দ্য প্রাইজ। অর্থাৎ সাজেদ কি কঠোর পরিশ্রম করে যাতে সে কি করতে পারে, সে প্রাইজ জয় হতে পারে, না প্রাইজটা পেতে পারে। তাহলে এখানে দেখো যদি আমরা অনেকটা বড় একটা সেন্টেন্স, অনেক সময় আমাদের সাবজেক্ট ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে গেলেও আমাদের চিনতে কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি এই বৈশিষ্ট্যগুলো চিনি। সো দ্যাট দেখেই বুঝে ফেলবো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এবার আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা কি। কম্পাউন্ড দেখি, যে সেন্টেন্সে একের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, যাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, অথবা সেটাই কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লোজ বা দুইটা স্বাধীন মেইন ক্লোজ থাকবে, স্বাধীন ক্লোজ থাকবে, অন্যের উপর নির্ভরশীল নয় এরকম থাকবে, কিন্তু এই দুইটা ক্লোজকে কী করবে, একটা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি, হ্যাঁ এই যে আমরা জানি অ্যান্ড, হ্যাঁ ওয়ার, বাট, এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলা এসে কী করে, দুইটা ক্লোজকে যদি যুক্ত করে দেয়, একটা সেন্টেন্সে পরিণত করে, তাহলে আমরা সেটা বুঝবো এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যেই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা চিনবো বা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, সেগুলো দেখি। অ্যান্ড, ওয়ার, বাট, ইয়েট, সো, দেয়ারফর, আদারওয়াইজ, ইদার, ওয়ার, নিদার, নর, নট অনলি, বাট অলসো। এগুলো কিন্তু আমাদের মানে যখন আমরা কোনো কিছু মানে পড়ি, ইংরেজি পড়ি, রিডিং পড়ি, তখন কিন্তু আমাদের এইগুলো প্রায় আমাদের চোখে ধরা পড়ে যায়। তো হ্যাঁ এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যে সেন্টেন্সে থাকবে সেগুলোই কি
এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? আমরা খুব অনায়াসই, অর্থাৎ এগুলো মাথায় থাকলে খুব অনায়াসই সেটা আমরা চিনে ফেলবো। উদাহরণের সাথে দেখি আমরা, আই অ্যাম আই অ্যাম উইক বাট আই ক্যান ওয়াক। আমি দুর্বল কিন্তু আমি হাঁটতে পারি। এখন দেখো, আই অ্যাম উইক, আমি দুর্বল, একটা স্বাধীন, হ্যাঁ, ক্লোজ, হ্যাঁ, বা স্বাধীন সিম্পল সেন্টেন্স। আরেকটা দেখি, আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি, এটা একটা সিম্পল সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, এই দুটো ক্লোজকে কী করছে, এই বাট আইসা, হ্যাঁ, একটা যুক্ত করে দিছে। আই অ্যাম উইক বাট আই ক্যান ওয়াক, আমি দুর্বল কিন্তু আমি হাঁটতে পারি। তাহলে কি, এই যে দুইটা ক্লোজকে যুক্ত করে দিছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আইসা, তাহলে এটা একটা কী হয়ে কী সেন্টেন্স হয়ে গেছে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়টা কি, এই বাট দেখেই। হ্যাঁ, আর একটা উদাহরণ দেখি, স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল। হ্যাঁ, স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো, এটা একটা কি, এটা একটা সেন্টেন্স। এটাও একটা কি প্রিন্সিপাল ক্লোজ বা সিম্পল সেন্টেন্স। তাই প্রিন্সিপাল ক্লোজ এখানে দেখতে পারো, স্টাডি হার্ড, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, কঠোর পরিশ্রম করো নির্দেশ করছে, এখানে একটা সাবজেক্ট আছে, কিন্তু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইউ থাকে, আর সেটা উজু থাকে। তাই এটা একটা প্রিন্সিপাল ক্লোজ বা সিম্পল সেন্টেন্স। আর একটা বলছে কি, ইউ উইল ফেল, তুমি কি করবা, অকৃতকার্য হবা, ফেল করবা, এটা একটা সিম্পল সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লোজ। তো এই যে দুটো প্রিন্সিপাল ক্লোজকে কী করছে, আদারওয়াইজ এই শব্দটা কোঅর্ডিনেটিং কনজাংশন এসে কী করছে, একটা সেন্টেন্স তৈরি করে দিছে। সুতরাং এটা কী হয়ে গেছে, দুটো সিম্পল সেন্টেন্স কী হয়ে গেছে, একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন এসে এটা যুক্ত করে দিয়েছে। তাহলে আমরা এটা চিনবো কীভাবে, এই যে আদারওয়াইজ দেখে। ওকে, আজকের এই পর্যন্তই রইলো। তো ভালো থাকবা, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।